যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন। ওই নারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান, শান্তি চান, ঘরের ভিতরে রহমত চান, বরকত চান। বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন। দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে। আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত চাই, রহমত চাই। এজন্য আমরা এই তিনটি কাজ করব। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন। মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে। এই চুলা, গ্যাসের চুলা বলেন আর যেই চুলাই বলেন, এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন না, এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে। এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম 1 নাম্বার কাজ করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ থাকুক আর না থাকুক, ঘরে যখনই প্রবেশ করবেন, যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন, কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে। আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে। শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না, সেখান থেকে শয়তান বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যেই ঘরে ঢোকার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক সেখানে দান করেন। এজন্য 1 নম্বরে নারীরা, মা বোনরা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই? মা বোনদেরকে এটা শিখিয়ে দিবেন। আপনারা বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দিবেন, মা বোনরা যারা আছে 1 নম্বরে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম দিবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহ পড়লে ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বরকত দিয়ে দেন। বিসমিল্লাহ পড়লে কোনো রান্না করলে ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা স্বাদ বাড়িয়ে দেন, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা রহমত দেন, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম